গীতার কোন দুটো শ্লোক চোখ বন্ধ করে বললে সকালটা ভালো যাবে? রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত? কোন দুটি শ্লোক বললে আপনি সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবেন? এই প্রশ্নের সব উত্তরই পাবেন আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক দিন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে রোজ গীতা পাঠ করলে জীবনে কত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, কিন্তু এখনকার এই ইঁদুর দৌড়ানো জীবনযাপনের সাথে শান্ত হয়ে বসে রোজ গীতা পাঠ করা আমাদের প্রায় হয়েই ওঠে না। কিন্তু জানেন কি, গীতার মাত্র দুটি শ্লোক পাঠ করে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায়। চলুন তবে আজকে আমরা সেই দুটি শ্লোক সম্পর্কে জেনে নিই। প্রত্যেক দিন সকালবেলা উঠে এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করবেন। বর্তমান সময় মানুষ যতই কোলাহলের মধ্যে থাকুক, দিনের শেষে নিজেকে একা বলে বোধ করে। তেমনই একজন হলো সৌমি। কলকাতার থেকে শহরে একটা বড় কোম্পানিতে কর্মরত সে। কঠোর পরিশ্রমী, মাত্র 30 বছর বয়সে কর্মজীবনে বিশাল সুনাম নাম করেছে। টাকা পয়সার কোনো অভাব নেই, তবে সে যে অভাবে ভোগে তা তার চোখে দেখা যায় না, তা হলো তার মনের শান্তির অভাব। বেশ কয়েক বছর আগে নিজের শহর ছেড়ে, পরিবার ছেড়ে সৌমি কলকাতায় এসে হাজির হয়। তখন তার কলকাতায় কোনো আত্মীয় ছিল না। কলকাতার মানুষদের সে তেমনভাবে চিনতও না। কলকাতার রাস্তাঘাট অলিগলি সে তেমনভাবে চেনা ছিল না। তখন সৌমি তার বেশিরভাগ সময় কাটাতো অফিসে, এবং দিনের শেষে যখন বাড়ি ফিরত তখন তার মনের ভিতরটা মোচড় দিয়ে উঠত। ছোটোবেলা থেকে সে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে উঠেছে। মা বাবা, কাকু কাকিমা, জেঠি জেঠিমা, ভাই বোনদের সাথে তার ভরা সংসারে মানুষ হয়েছে সে। কিন্তু তার এইরকম একলা পরিবেশে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল। প্রতিদিন অফিস থেকে সে যখন বাড়ি ফিরত, প্রতিদিনই চেষ্টা করতো বেশিরভাগ সময়টা যেন তার রাস্তায় কাটে। রাস্তাঘাট নতুন অলিগলির মধ্যে সে ঘুরে বেড়াতো। সেই রকমই একদিন সন্ধ্যায় কলকাতার অলিগলিতে ঘুরতে ঘুরতে সৌমি একটা বইয়ের দোকানের সামনে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সে ওই বইয়ের দোকানে যায় এবং দেখে তার অনেক পুরনো বই আছে সেই দোকানটিতে। কাটতে কাটতে সে বহু পুরনো ভগবদ্গীতার একটি বই পায়। কৌতূহল হয়ে সে বইটি কিনে নিয়ে সেদিনকে রাত্রি বইটি পড়তে শুরু করে। সেইবার সে গীতার এইরকম তাকে রক্ষা করেছিল, এইভাবে তাকে সকল হতাশা থেকে মুক্ত করেছিল। ছোটোবেলা থেকেই তার পরিবারের সবাই, বাবা মা গীতা পাঠ করতে শুনেছে। সে জানতো যখনই গীতা পাঠ করা হয় মনের ভিতরে সব কোলাহল মিলিয়ে যায়। যখন সে একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন গীতা হাতে পেয়ে সে বুঝতে পারল ভগবান তাকে কৃপা করেছে। সৌমি শুনেছিল যে প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভিতরে শক্তির সঞ্চার হয়, কিন্তু কর্মজীবনে ব্যস্ততা অসম্পূর্ণ গীতা পাঠ করা সম্ভব হয় না। বেশিরভাগ দিন তো গীতা ছুঁয়ে দেখাও সম্ভব হয় না। গীতা পাঠ করার পর কয়েক বছর কেটে গেছে, সেই ধীরে ধীরে আবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এমন একদিন অফিসের ক্যান্টিনে বসে সে টিফিন করছিল। তার পাশে উচ্চপদস্থ কর্মচারী তার অফিসে এসে বসে। সে কয়েক বছর ধরে সৌমিকে দেখেছে, তাকে চেনে। সে সৌমির মুখ চোখের অবস্থা থেকে বলল, কী হয়েছে তোমার, এরকম অবস্থা কেন? সৌমি তখন শুনে চুপ করে সে তার সমস্যার কথা কলিগকে বলল। সে বলে, সত্যি বটে, সারাদিন অফিসের কাজ করে গিয়ে প্রতিদিন বাড়ি ফিরে সম্পূর্ণ গীতাপাঠ করা অসম্ভব হয়ে উঠেছে। এটা অনেক ধৈর্যের বিষয়। তবে সৌমি তুমি ঠিকই বলেছো, একটা সময় সবাই বাড়িতে গীতাপাঠ করতো, এতে তাদের মনও শান্ত থাকতো, ভালো থাকতো। জীবনকে যেভাবে উপভোগ করতে পারতো তেমন বাঁচার আশাও জানতো। এখনকার সময় আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাঁচবো বলে যেটা রোজগার করি বাঁচতে যেটু ছোটাছুটি করে জীবন শেষ হয়ে যাচ্ছে। তবে জানো তো সৌমি, আমাদের পরিবারে গুরুদেব আমাদের একটা উপায় বলে দিয়েছে। তিনি বলেছেন যে ভগবদ্গীতা এমন দুটি শ্লোক আছে যে প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতাপাঠের ফল পাওয়া যায়। তুমি চাইলে এটা করতে পারো। বিশ্বাস করো, যেদিন থেকে আমি এই দুটি শ্লোক পাঠ করতে শুরু করেছি আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি। সৌমি এই কথা শুনে তার সিনিয়রকে জিজ্ঞেস করে সেই দুটি কি শ্লোকের কথা। শ্লোকটি জানতে পেরে সৌমি রোজ বাড়ি গিয়ে সেগুলি পাঠ করতে থাকে। সপ্তাহখানেক পর থেকে সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে। তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে, তার সমস্ত সমস্যা এক এক করে কেটে যাচ্ছে। সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায়। প্রতিদিন তার ভালো কাটতে শুরু করে। বন্ধুরা, যেই শ্লোক দুটি হলো গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুস্রাব মমতা পাণ্ডবকৈচ কিংতব সঞ্জয়। অর্থাৎ এই শ্লোকটির অর্থ হলো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের এই ইচ্ছা আমার এবং পাণ্ডবগণ কি করিল। আর যে শ্লোকটি পাঠ করতে হবে গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক, যত যজ্ঞেশ্বর কৃষ্ণ তত পার্থ ধনুর্বর ও তত্ত্ব শ্রীবিজয় ও পতি নির্বাণীতি মতির নামা।
মতির নম। এই শ্লোকটির অর্থ হল, যেখানে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গান্ডীবধারী অর্জুন অবস্থিত, সেখানে শ্রী বিজয় বিভূতি অচল নীতি বিদ্যমান। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন।